আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মেডিসিন ইনফো বিডিতে আপনাকে স্বাগতম। বরাবরের মতো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কোন লোশন বা ক্রিমটি ব্যবহার করলে স্ক্যাবিস থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও এই ভিডিওতে যা জানতে পারবেন, স্ক্যাবিস কী ও কেন হয়, স্ক্যাবিসের লক্ষণ ও ঝুঁকি, কোন লোশনটি ব্যবহার করবেন, কিভাবে সঠিকভাবে সেবন ও ব্যবহারের নিয়ম, ফার্মাকোলজি, পার্শ্ব প্রতিক্রিয়া, গর্ভাবস্থা ও স্তন্যদানকালে স্ক্যাবিস ব্যবহার করা যাবে কি না, স্ক্যাবিসের সতর্কতা এবং সংরক্ষণ। এখন জানবো আমরা স্ক্যাবিস কী। স্ক্যাবিস হলো এক ধরনের খুজলি অথবা এক প্রকার চুলকানিযুক্ত চর্মরোগ। এটা জীবাণু দ্বারা সংগঠিত হয়। স্ক্যাবিস হলো ছোঁয়াচে রোগ। এটা স্পর্শের মাধ্যমে সাধারণত এই রোগ ছড়ায়। তাছাড়াও রোগীর ব্যবহৃত কাপড়, গামছা, বিছানার চাদর ও বালিশ ব্যবহার করলে এই রোগ হতে পারে। বিশেষ করে শিশুরা এতে ব্যাপকভাবে আক্রান্ত হয়ে থাকে। প্রথমবার সংক্রমণ একজন ব্যক্তির সাধারণত 2 থেকে 6 সপ্তাহের মধ্যে উপসর্গ দেখা দেয়। দ্বিতীয় সংক্রমণের লক্ষণগুলো 24 ঘন্টার মধ্যেই শুরু হতে পারে। স্ক্যাবিসের লক্ষণ ও ঝুঁকি। স্ক্যাবিসের প্রথম এবং প্রধান লক্ষণ হলো শরীরের চুলকানি ও গুটি গুটি র্যাশ ওঠা। স্ক্যাবিসের আরও লক্ষণ হলো আঙ্গুলের ফাঁকে, বগলে, যৌনাঙ্গে, নাভি ও নাভির চারদিকে ছোট ছোট দানা ও গুটি দেখা যায়। তবে এই গুটিগুলো মুখ, মাথা বাদে সমস্ত শরীরে দেখা দিতে পারে। গুটিগুলোতে প্রচণ্ড চুলকায় এবং চুলকানি রাতে বেশি হয়। স্ক্যাবিসের জন্য কোন লোশনটি ব্যবহার করবেন? স্ক্যাবিস বা প্রচণ্ড চুলকানির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ লোশন হলো পারমেথ্রিন। পারমেথ্রিন ক্রিম খোস পাঁচড়া এবং পেডিকুলোসিস এর চিকিৎসার জন্য নির্দেশিত। এই ক্রিমে আছে পারমিথ্রিন, একটি পাইরিথ্রয়েড ও জারকোপ্টিস। এই ক্রিমে আছে পারমিথ্রিন, এটি পাইরিথ্রয়েড, যার সারকোপ্টিস। স্ক্যাবি পরজীবী দ্বারা আক্রমণে স্ক্যাবিস রোগের চিকিৎসার বাহ্যিক ব্যবহারযোগ্য একটি স্ক্যাবিসাইডাল ওষুধ। ইহা স্নায়ুকোষ পর্দার উপর কাজ করে, সোডিয়াম চ্যানেলের কারেন্টকে ব্যাহত করে, যার দ্বারা কোষ পর্দার পোলারাইজেশন নিয়ন্ত্রণ করা হয়। এর ফলে পুনরায় পোলারাইজেশনের দেরি ও কিটের বিকলতা ঘটে। পারমেথ্রিন ক্রিম বা লোশন এর ব্যবহার বিধি। গোসলের পর সমস্ত শরীর ভালোভাবে শুকিয়ে নিতে হবে। 2 বছরের কম শিশুদের ক্ষেত্রে পারমেথ্রিন ক্রিম ঘাড়ে, কানে, মাথায় ও মুখমণ্ডলে ভালোভাবে লাগাতে হবে। লোশনের ক্ষেত্রে সমস্ত শরীর ভালোভাবে লাগাতে হবে। চোখ ও মুখের চারদিকে ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। পরিবারের সকলের ব্যবহৃত কাপড় সাবান ও গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে। 2 বছরের উপরে এবং প্রাপ্তবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে হাত ও আঙ্গুলের ফাঁকে, শরীরের বিভিন্ন ভাঁজে এবং যৌনাঙ্গর বহিরাংশে পারমেথ্রিন ক্রিম ত্বকে মিশিয়ে না যাওয়া পর্যন্ত লাগাতে হবে। লোশনের ক্ষেত্রে স্বাভাবিকভাবে গলার নিচে থেকে পায়ের পাতা পর্যন্ত সমস্ত শরীরে ভালোভাবে লাগাতে হবে। ব্যবহারের 8 থেকে 24 ঘন্টা পর সাবান ও গরম পানিতে ভালো করে গোসল করে ফেলতে হবে। 8 ঘন্টার মধ্যে পানিতে ধুয়ে গেলে পুনরায় লাগাতে হবে। প্রয়োজনে 7 দিনের পর ডাক্তারের পরামর্শ অনুযায়ী একই নিয়মে ব্যবহার করতে হবে। ফার্মাকোলজি। এই ক্রিমে আছে পারমিথ্রিন, একটি পাইরিথ্রয়েড ও সারকোপ্টিস। স্ক্যাবি পরজীবী দ্বারা আক্রমণে স্ক্যাবিস রোগের চিকিৎসায় বাহ্যিক ব্যবহারযোগ্য একটি স্ক্যাবিসাইডাল ওষুধ। ইহা স্নায়ুকোষ পর্দার উপর কাজ করে, সোডিয়াম চ্যানেলের কারেন্টকে ব্যাহত করে, যার দ্বারা কোষ পর্দার
পোলারাইজেশনও নিয়ন্ত্রণ করে। পারমেথ্রিন ক্রিমের পার্শ্ব প্রতিক্রিয়া। পারমেথ্রিন ক্রিম প্রয়োগের পর কিছু স্ক্যাবিস রোগীর ক্ষেত্রে ত্বকে সাধারণত বার্নিং, স্টিঞ্জিং অথবা টিংলিং এর মতো ডিসকমফোর্ট পরিলক্ষিত হয়। পারমেথ্রিন প্রয়োগের পর ইরিটেশনের অস্থায়ী লক্ষণগুলো যেমন ইরাইথ্রেমা, ইডিমা, একজিমা, র্যাশ দেখা দিতে পারে। গর্ভ অবস্থায় ও স্তন্যদানকালে প্যারামেথ্রিন ব্যবহার করা যাবে কি না। গর্ভাবস্থায় ডাক্তারের উপদেশ অনুযায়ী ইহা ব্যবহার করতে হবে, যেহেতু গর্ভাবস্থায় এর কোনো বিশেষ পরীক্ষার প্রমাণ নেই। দুগ্ধদানকালে ও মাতৃদুগ্ধে পারমেথ্রিন উপস্থিত সম্পর্কে জানা যায়নি, তাই এটি দুগ্ধদানকারী মায়েদের ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয়।